তো হ্যালো এভরিওয়ান, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো গুগল ট্যাগ ম্যানেজার এবং টিকটক পিক্সেল নিয়ে। গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটি থার্ড পার্টি অ্যাপস বা আপনার অ্যাপস বলতে পারি। সো এর মাধ্যমে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন যে স্টোরের সাথে বা আমরা সোশ্যাল মিডিয়ার সাইটের সাথে আমরা তা ইন্ডিকেট করতে পারি। তো সেক্ষেত্রে এটা করার উপকারিতা কি, অপকারিতা কি, সো এই বিষয়ে আমরা দেখবো। যে গুগল ট্যাগ ম্যানেজার আমরা ইউজ করি আমরা আমাদের ওয়েবসাইটের ইউজারের বিহেভিয়ার চেক করার জন্য, টেস্ট করার জন্য। সো এটা শুধু আমরা ওয়েবসাইটের ইউজারের বিহেভিয়ারে আমরা করি না। সো এটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যানালাইজ করি এবং আমরা আমাদের ওয়েবসাইটে রিমার্কেটিং এর জন্য আমরা এটা ইউজ করি। সো আপনারা অবশ্যই জানেন যে রিমার্কেটিং কেন করি। রিমার্কেটিং করি আমাদের যে আমার প্রতি যারা ইন্টারেস্ট তাদের যদি আমি টার্গেট করি, টার্গেট করলে আমরা সহজে আমার গোল অ্যাচিভ করতে পারি, আমাদের সেল হয় সেল হয় বেশি বেশি। তো সেক্ষেত্রে আমরা রিমার্কেটিং করি এবং গুগল ট্যাগ ম্যানেজার করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা জানতে পারি আসলে। আপনি যদি একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। তো আপনার মনে করেন একটা অনলাইন স্টোর আছে, সেখানে অনলাইন স্টোর আছে কিন্তু আপনার গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা নাই। তো আপনি সেল করেন মূলত টি শার্ট এবং শার্ট, এই দুইটা জিনিস আপনি সেল করেন, কিন্তু প্যান্ট আপনি সেল করেন না। ধরে নেন আপনি প্যান্ট সেল করেন না। তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে অনেকে আসতেছে আপনার দোকানে প্যান্ট কিনতে। তো সেইগুলো আপনার যদি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করা না থাকে সেই বিষয়টা আপনি কিন্তু জানতে পারবেন না। তো সেই বিষয়টা জানার জন্য অবশ্যই গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ইন্টিগ্রেট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করলে আমরা বুঝতে পারবো আসলে কে আসলে প্যান্ট কেনার জন্য আসতেছে, কে শার্ট কেনার জন্য আসতেছে। সো এই যে বিষয়টা আমরা ওভারঅল কথা থেকে জানতে পারলাম গুগল ট্যাগ ম্যানেজার সাহায্যে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার বিজনেসের গ্রোর ক্ষেত্রে, বিজনেসের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার গুগল ট্যাগ ম্যানেজার অনেকটাই হেল্প করতেছে। আর আমরা টিকটক কেন ইউজ করবো, টিকটক পিক্সেল কেন ইউজ করবো, বা টিকটক অ্যাড কেন আমরা করবো। সো টিকটকে এখন হিউজ একটা আসলে প্ল্যাটফর্ম, সেখানে অনেক আমাদের অডিয়েন্স থাকে। এইখান থেকে আমাদের অডিয়েন্স খোঁজাটা খুব সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা টিকটক অ্যাডস কনভার্সন ইউজ করি। সো সেক্ষেত্রে আমরা দেখবো এখন গুগল ট্যাগ ম্যানেজার। গুগল অ্যাড ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের কি করতে হবে, একটা কন্টেন্ট করতে হবে। যে আমরা অ্যাডমিনে যাব। সো এটা আমার অ্যাকাউন্টের আন্ডারে আমরা অনেকগুলা কন্টেনার করতে পারি। সো সেক্ষেত্রে আমরা একটা কন্টেনার ক্রিয়েট করবো। সো কন্টেনারে প্লাসে ক্লিক করার পর এখানে আমাদের কন্টেনার নাম দিলাম, নাম দেওয়ার পর ওয়েবি দিয়ে দেওয়ার পর আমরা ক্রিয়েট করব। তো আমরা একটা স্টোর ক্রিয়েট করছি। এখন এই স্টোরের সাথে আমাদের ওয়েবসাইটের একটা ভাবলাম তৈরি করার জন্য আমরা এই যে আমাদের এইচটিএমএল কোডটা সেটা কপি করব। এখানে তারা বলে দিয়েছে যে হেডারে বসাও। তো যাওয়ার পর আমরা যাব আমাদের ওয়েবসাইটে, যাওয়ার পর এখানে আমরা যাব অনলাইন স্টোর থেকে থিমে, অনলাইন স্টোর থেকে থিমে যাব। থিম থেকে থ্রি ডট মেনু থেকে আমরা এডিট করে যাব। সো একটি লোড নিচ্ছে, লোড নিক, আমরা এখন থ্রি ডট থেকে এডিট করে যাব। এডিট করে ক্লিক করব। সো এডিট করে ক্লিক করে থিম ডট লিকুইডের যে হেডার আছে, হেডার সেকশনে আমি আমাদের যে এইচটিএমএল কোডটা আছে বা এইখানে বসাই দিব, জিটিএম এর যে এইচটিএমএল কোডটা আছে সেটা বসাই দিব। এবং আমাদের ডাটা লেয়ার নির্ভর করার জন্য একটা আমরা লিকুইড ফাইল নিব, সেটা হচ্ছে ডাটা লেয়ার ডট লিকুইড। এবং এখানে কিছু আমরা জাভা স্ক্রিপ্ট কোড ইউজ করছি ডাটা লেয়ার নির্ভর করার জন্য। এবং যে এই ডাটা লেয়ার কোডটা অবশ্যই আমাদের থিম ডট লিকুইড যে ফাইলটা আছে সেই ফাইলটির সাথে অবশ্যই আমাদের ইন্টিগ্রেট করে দিবে, না হলে কিন্তু কাজ করবে না। সো এখানে সেভ দেওয়ার পর আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা যাব চেক আউটে। চেক আউটে গিয়ে আমাদের কাজ হচ্ছে যে এই যে প্ল্যাটফর্ম স্ক্রিপ্টে, এখানে স্ক্রিপ্টটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এখানে চেঞ্জ করে দিব। এবং এইখানে যে আমাদের ডাটা লাইন এনেবল করার জন্য আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট কোড আবারও বসাইতে হবে। বসানোর পর আমরা সেভ দিয়ে দিব। সেভ দিলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের জিটিএম কানেক্ট। এখন আমরা দেখবো গুগল অ্যানালাইটিক্স, মানে গুগল টিকটক পিক্সেল আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে ইন্ডিকেট করব। সো টিকটক পিক্সেল ইন্টিগ্রেট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে টিকটক ইভেন্টসে। টিকটক বিজনেস অ্যাকাউন্ট, অবশ্যই আপনাদের একটা টিকটক বিজনেস অ্যাকাউন্ট আছে আশা করি। সো এইখানে যাওয়ার পর আমাদের যাইতে হবে টিকটক টুলস থেকে ইভেন্টসে যাইতে হবে। টুলস থেকে ইভেন্টসে যাব। ইভেন্টসে যাওয়ার পর ওয়েব ইভেন্টস, এখানে ওয়েব ইভেন্টসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে সেট আপ ইভেন্টে ক্লিক করার পর এখানে আমাদের দুইটা অপশন আসবে। একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে পার্টনার। সো ম্যানুয়ালি আমরা করতে পারি, পার্টনার অ্যাকাউন্ট আমরা যেহেতু ডেভেলপার, আমরা
পার্টনার সেট আপ করবো না, আমরা ম্যানুয়ালি সেট আপ করার পর নেক্সট নেক্সট দিয়ে করে ফেলবো। সো আমার অলরেডি একটা স্টোর ক্রিয়েট করাই আছে, সো আমি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো আশা করি কেমনে একটা ইভেন্টস খুলতে হয়, টিকটক ইভেন্টস খুলতে হয় আপনারা জানেন, এটা আর নতুন করে দেখাতে হবে না। সো এখান থেকে আমাদের এই যে আইডিটা আছে, টিকটক আইডিটা, সেই আইডিটা আমাদের নিতে হবে। সো আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার গিয়ে এখানে আমরা গুগল ট্যাগে ক্লিক করব। ট্যাগে ক্লিক করার পর আমাদের যেটা করতে হবে সেটা আমরা এইখানে টিকটক পিকজেল যে ইয়াটা আছে সেই পিকজেলটা আমাদের নিতে হবে। সো এখানে কিন্তু টিকটক পিকজেলটা নাই, সো সেক্ষেত্রে আমরা একটা টেমপ্লেট আমরা নিয়ে নেব। সো এখানে আমাদের কাস্টমার একটা টেমপ্লেট আছে, সো আমাদের সেই টেমপ্লেট ইউজ করব যাতে আমাদের ডাটা মিসম্যাচ না হয়। আসলে ডিফল্ট একটা আছে, ওইখানে ডিফল্টটা ইউজ করলে আসলে আপনার ডাটা মিসম্যাচ হবে। সো সেক্ষেত্রে আমরা টিকটক পিকজেল আমরা আমাদের টেমপ্লেট আমরা ইউজ করব। সো এখানে টেমপ্লেট ইউজ করার জন্য একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আমরা সেভ করে দেবো। সো লোড নিচ্ছে, একটু লোড নেওয়ার জন্য সময় দেবো। হয়ে গেছে, সো আমরা এখন সেভ করলাম। সো আমার টেমপ্লেট ডান, টেমপ্লেট আমার হয়ে গেছে। সো আমরা এখন যদি ট্যাগে যাই, ট্যাগে গেলে আমরা নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করার পর এখানে দেখবো আমাদের পিকজেল নামে টিকটক পিকজেল এই যে আসছে টেমপ্লেটটা। এই টেমপ্লেটটা নেওয়ার পর এখানে আমরা পিকজেল আইডিটা দিয়ে দেবো, টিকটক পিকজেল আইডিটা এখানে দিয়ে দেবো। ইভেন্টস নেম আপনি কি জন্য করব, ভিউ কন্টেন্ট, আমরা যদি পেজ ভিউ করতে চাই তো পেজ ভিউ করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমরা টিকটকে যাব, টিকটক থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে দেবো বেস কোড, নিচে একটু স্ক্রল করে টিকটক বেস কোড এখানে আমরা কপি করব। কপি হয়ে গেছে, কপি হয়ে গেলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার যাবো, ট্যাগ ম্যানেজারে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে কাস্টম এইচটিএমএল, এই যে এটা নিব, নেওয়ার পর এই ফিল্টারের উপর এখানে কপি করে দিব। কপি করে নেওয়ার পর আমরা ইনিশিয়ালাইজ অল পেজ দিব, দেওয়ার পর এখানে টিকটক পেজ ভিউ নামে টিকটক পেজ ভিউ, তারপর আমরা সেভ দিয়ে দিলাম। So, এভাবে আমরা প্রত্যেকটা ইভেন্ট স্টেপ বাই স্টেপ, যেমন আমাদের এখানে আছে পেজ ভিউ, ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট, টিকটক হচ্ছে ভিউ কন্টেন্ট, তারপরে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ভিউ কার্ট, পার্সেস। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছুই আমরা করে নিব। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পারছেন আমরা টিকটক অ্যাড কনভার্সন কেমনে করতে পারি, টিকটক পিক্সেল সেটআপ কেমনে করতে পারি। সো আশা করি বুঝাইতে পেরেছি আমি। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। আর নতুন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।